বৈঠকে ভোটের স্বচ্ছতা সম্পর্কে সংশয় প্রকাশ করা হয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে এই নির্বাচন কি সুষ্ঠু হচ্ছে নাকি ভোট কারচুপির শঙ্কা আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার ভবনে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক। বক্তারা বলেন, বেশ কিছু সংসদীয় আসনে ভোটার স্থানান্তরিত করা হয়েছে। কি কারণে এটি করা হয়েছে তা এখনো অজানা। পর্যবেক্ষক নিয়োগ নিয়েও নানা ধরনের অভিযোগ রয়েছে। বিশেষ করে এই নির্বাচনে মোট স্থানীয় পর্যবেক্ষক ৫৫,৫০০। এর মধ্যে ১৬টি প্রতিষ্ঠানে নিয়োগ দিচ্ছেন অন্তত ৭০% পর্যবেক্ষক। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু হওয়া ছাড়া বিকল্প নেই, তাই সব পক্ষের উদ্যোগে সুষ্ঠু নির্বাচনের আয়োজনে তাগিদ দেন বক্তারা। এক্ষেত্রে নির্বাচন কমিশনেরও আরো বেশি দায়িত্বশীল হবার তাগিদ দেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রাশেদ আল তিতুমির বলেন, আমাদের উদ্যোগগুলো নির্বাচন কমিশনকে জানানো দরকার। নির্বাচন কমিশনকে প্রমাণ করতে হবে যে এই উদ্যোগে কোনো ভিত্তি নেই। তবে আমি আশাবাদী জনগণ কোনো ফাঁদে পা দেবে না। তিনি আরো বলেন, নির্বাচন কমিশন এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে প্রশ্নবিদ্ধ হয়েছে। এর থেকে বেরিয়ে আসতে দ্রুত কার্যকরী ব্যবস্থা নিতে হবে। সাংবাদিক ও কথা সাহিত্যিক এহসান মাহমুদ বলেন, ২০১৮ সালের ভোটের দিন বেলা ১১টার দিকে কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়ানোর পর শুনি আমার ভোট হয়ে গেছে। স্বাধীনতার ৫০ বছরে ভোট দেওয়ার ক্ষেত্রে এই অভিজ্ঞতা খুব বেশি বদল হয়নি। যারা ভোটাধিকার নিয়ে টালবাহানা করেছে তাদের পরিণতি কিন্তু ভালো হয়নি। তিনি আরো বলেন, ২০২৪ সালের একতরফা নির্বাচনেও আগের চেয়ে আনাহানির ঘটনা অনেক বেশি ছিল। রাজনৈতিক দলগুলো নির্বাচনের কারচুপি নিয়ে সন্দিহান। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।